নমস্কার, শুভ সন্ধ্যা। মায়ের গৃহমন্দিরে তার সকল সন্তানদের স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই প্রাণ ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আসুন, এই পবিত্র সন্ধ্যায় আমরা সমবেতভাবে শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করি। গুরুর ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারं ব্যক্तं येन চরাচরं তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীतं গগনসদৃশং তত্ত্বমস্যাদিলক্ষ্যम् একং নিত্যং বিমলমচলং সর্বাদিসাক্ষিভূतं ভাবাতীतं ত্রিগুণরহিतं সদ্গুরুং ত্বং নমামি, সদ্গুরুং ত্বং নমামি, সদ্গুরুং ত্বং নমামি। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপদ সদ্গুরু শ্রীপাদ পদ্মে পবিত্র সন্ধ্যায় অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকে নিত্য পাঠে প্রবেশ করছি। পবিত্র সন্ধ্যায় শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে 1883 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে ষড়বিংশ পরিচ্ছেদ এই অংশ থেকে পাঠ শুরু করছি। মায়ের সকল ভক্তবৃন্দের কাছে আমার করজোড়ে অনুরোধ, আপনারা প্লিজ প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহমন্দিরের সঙ্গে থাকবেন। 1883 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে ষড়বিংশ পরিচ্ছেদ। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীরিতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভূরিদা জনঃ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ গাড়িতে উঠিয়াছেন, কালীঘাট দর্শনে যাইবেন। শ্রীযুক্ত অধর সেনের বাটি হইয়া যাইবেন, অধরও সেখান হইতে সঙ্গে যাইবেন। আজ শনিবার, আমাবস্যা, 29শে ডিসেম্বর 1883, বেলা 1টা হইবে। গাড়ি তাহার ঘরের উত্তরের বারান্দার কাছে দাঁড়াইয়া আছে। মণি গাড়ির দ্বারের কাছে আসিয়া দাঁড়াইয়াছেন। মণি শ্রীরামকৃষ্ণের প্রতি, আজ্ঞা, আমি কি যাব? শ্রীরামকৃষ্ণ, কেন? মণি, কলকাতার বাসা হয়ে একবার আসতাম। শ্রীরামকৃষ্ণ চিন্তিত হইয়া, আবার যাবে? এখানে বেশ আছো। মণি, বাড়ি ফিরিবে কয়েক ঘন্টার জন্য, কিন্তু ঠাকুরের মত নাই। রবিবার 30শে ডিসেম্বর, পৌষ শুক্লা প্রতিপদ তিথি, বেলা 3টা হইয়াছে। মণি গাছতলায় একাকী বেড়াইতেছেন। একটি ভক্ত আসিয়া বলিলেন, প্রভু ডাকিতেছেন। ঘরে ঠাকুর ভক্ত সঙ্গে বসিয়া আছেন। মণি গিয়া প্রণাম করিলেন ও মেঝেতে ভক্তদের সঙ্গে বসিলেন। কলিকাতা হইতে রাম, কেদার প্রভৃতি ভক্তেরা আসিয়াছেন। তাহাদের সঙ্গে একটি বেদান্তবাদী সাধু আসিয়াছেন। ঠাকুর সেদিন রামের বাগান দর্শন করিতে যান। সেই দিন এই সাধুটির সহিত দেখা হয়। সাধু পার্শ্বের বাগানের একটি গাছের তলায় একাকী একটি খাটিয়ায় বসিয়াছিলেন। সাধু পার্শ্বের বাগানের একটি গাছের তলায় একাকী একটি খাটিয়ায় বসিয়াছিলেন। রাম আজ ঠাকুরের আদেশে সেই সাধুটিকে সঙ্গে করিয়া আনিয়াছেন। সাধু ঠাকুরকে দর্শন করিবেন ইচ্ছা করিয়াছেন। ঠাকুর সাধুর সহিত আনন্দে কথা কহিতেছেন। নিজের কাছে ছোট তক্তাটির উপর সাধুকে বসাইয়াছেন।
কথাবার্তা হিন্দিতে হইতেছে। শ্রীরামকৃষ্ণ, এসব তোমার কিরূপ বোধ হয়? বেদান্তবাদী সাধু, এসব স্বপ্নবৎ। শ্রীরামকৃষ্ণ, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। আচ্ছা, আচ্ছা জি, ব্রহ্ম কিরূপ? সাধু, শব্দই ব্রহ্ম, অনাহত শব্দ। শ্রীরামকৃষ্ণ, কিন্তু জি, শব্দের প্রতিপাদ্য একটি আছেন, কেমন? সাধু, বাচ্য ওই হ্যায়, বাচক ওই হ্যায়। এই কথা শুনিতে শুনিতে ঠাকুর সমাধিস্থ হইলেন, স্থির চিত্রার্পিতের ন্যায় বসিয়া আছেন। সাধু ও ভক্তেরা অবাক হইয়া ঠাকুরের এই সমাধি অবস্থা দেখিতেছেন। কেদার সাধুকে বলিতেছেন, এই দেখো জি, ইসকো সমাধি বলতা হ্যায়। সাধু গ্রন্থে এই সমাধির কথা পড়িয়াছেন, সমাধি কখনো দেখেন নাই। ঠাকুর একটু একটু প্রকৃতিস্থিত হইতেছেন ও জগন্মাতার সহিত কথা কহিতেছেন। মা, ভালো হব, বেহুশ করিস নে, সাধুর সঙ্গে সচ্চিদানন্দের কথা কব। মা, সচ্চিদানন্দের কথা নিয়ে বিলাস করব। সাধু অবাক হইয়া দেখিতেছেন ও এই সকল কথা শুনিতেছেন। এইবার ঠাকুর সাধুর সহিত কথা কহিতেছেন, বলিতেছেন, আপ সোহম উড়াইয়ে দেও, আপ হাম তোম বিলাস। অর্থাৎ এখন সোহম, সেই আমি উড়ায়ে দাও, এখন আমি তুমি। যতক্ষণ আমি তুমি রয়েছে ততক্ষণ মাও আছেন, এসো তাকে নিয়ে আনন্দ করা যাক। এই কথা কি ঠাকুর বলিতেছেন? কিছুক্ষণ কথাবার্তার পর ঠাকুর পঞ্চবটির মধ্যে বেড়াইতেছেন, সঙ্গে রাম, কেদার মাস্টার প্রভৃতি। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, সাধুটিকে কিরকম দেখলে? কেদার, শুষ্ক জ্ঞান, সবে হাঁড়ি চড়েছে, এখনো চাল চড়ে নাই। শ্রীরামকৃষ্ণ, তা বটে, কিন্তু ত্যাগী। সংসার যে ত্যাগ করেছে সে অনেকটা এগিয়েছে। সাধুটি প্রবর্তকের ঘর, তাকে লাভ না করলে কিছুই হলো না। যখন তার প্রেমে মত্ত হওয়া যায়, আর কিছু ভালো লাগে না, তখন যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে। মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। ঠাকুরের ভাবে কেদার একটি গান বলিতেছেন। মনের কথা কইব কিসই কইতে মানা, দরদি নইলে প্রাণ বাঁচে না। মনের মানুষ হয় যে জানা, ও তার নয়নেতে যায় গো চেনা। ও সে দুই এক জনা, ভাবে ভাসে রসে ডোবে। ও সে উজান পথে করে আনাগোনা। ঠাকুর নিজের ঘরে ফিরিয়াছেন, 4টা বাজিয়াছে, মা কালীর ঘর খোলা হইয়াছে। ঠাকুর সাধুকে সঙ্গে করিয়া মা কালীর ঘরে যাইতেছেন, মণি সঙ্গে আছেন। কালী ঘরে প্রবেশ করিয়া ঠাকুর ভক্তি ভরে মাকে প্রণাম করিতেছেন। সাধুও হাত জোর করিয়া মাথা নোয়াইয়া মাকে পুনঃ পুনঃ প্রণাম করিতেছেন। শ্রীরামকৃষ্ণ, কেমন জি দর্শন? সাধু ভক্তি ভরে, কালী প্রধানা হ্যায়। শ্রীরামকৃষ্ণ, কালী ব্রহ্ম অভেদ, কেমন জি? সাধু, যতক্ষণ বহির্মুখ ততক্ষণ কালী মানতে হবে, যতক্ষণ বহির্মুখ ততক্ষণ ভালো মন্দ, ততক্ষণ এটি প্রিয়, এটি ত্যায্য। এই দেখুন, নামরূপ তো সব মিথ্যা, কিন্তু যতক্ষণ আমি বহির্মুখ ততক্ষণ স্ত্রীলোক ত্যায্য। আর উপদেশের জন্য এটা ভালো, ওটা মন্দ, নচেৎ ভ্রষ্টাচার হবে। ঠাকুর সাধুর সঙ্গে কথা কহিতে কহিতে ঘরে ফিরিলেন। শ্রীরামকৃষ্ণ মণিপতি, দেখলে সাধু কালী ঘরে প্রণাম করলে? মণি, আজ্ঞা হাঁ। পরদিন সোমবার, 31শে ডিসেম্বর, 17ই পৌষ, শুক্লা দ্বিতীয়া, বেলা 4টা হইবে। ঠাকুর ভক্ত সঙ্গে ঘরে বসিয়া আছেন। বলরাম, মণি, রাখাল, লাটু, হরিশ প্রভৃতি আছেন। ঠাকুর মণিকে ও বলরামকে বলিতেছেন। হলধারীর জ্ঞানীর ভাব ছিল, সে অধ্যাত্ম, উপনিষদ এইসব রাত দিন পড়ত, এদিকে সাকার কথায় মুখ বেঁকাত।
আমি যখন কাঙালিদের পাতে একটু একটু খেলাম, তখন বললে, তোর ছেলেদের বিয়ে কেমন করে হবে? আমি বললাম, তবে রে শালা, আমার আবার ছেলে পিলে হবে? তোর গীতা বেদান্ত পড়ার মুখে আগুন। দেখো না, এদিকে বলছে জগৎ মিথ্যা, আবার বিষ্ণু ঘরে নাক সিটকে ধ্যান। সন্ধ্যা হইল, বলরামাদি ভক্তেরা কলিকাতায় চলিয়া গিয়াছেন। ঘরে ঠাকুর মার চিন্তা করিতেছেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর বাড়িতে আরতির সুমধুর শব্দ শোনা যাইতে লাগিল। রাত্রি প্রায় ৮টা হইয়াছে। ঠাকুর ভাবে সুমধুর স্বরে সুর করিয়া মার সহিত কথা কহিতেছেন। মণি মেঝেতে বসিয়া আছেন। ঠাকুর মধুর নাম উচ্চারণ করিতেছেন। হরি ওম, হরি ওম, ওম। মাকেই বলিতেছেন, ওমা, ব্রহ্মজ্ঞান দিয়ে বেহুশ করে রাখিস নে। ব্রহ্মজ্ঞান চাই না মা, আমি আনন্দ করব, বিলাস করব। আবার বলিতেছেন, বেদান্ত জানি না মা, জানতে চাই না মা। মা, তোকে পেলে বেদ বেদান্ত কত নিচে পড়ে থাকে। কৃষ্ণ রে, তোরে বলবো, খা রে, নে রে বাপ। কৃষ্ণ রে, বলবো, তুই আমার জন্য দেহ ধারণ করে এসেছিস বাপ। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্ত্যানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামহ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামায় কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় শ্রী শ্রী কথামৃতকা শ্রী মাস্টার মহাশয় কি জয়। জয় গঙ্গা মাই কি জয়। আসুন আমরা সমবেতভাবে ঠাকুরের শ্রীপাদ পদ্মে সান্ধ্য প্রার্থনাটি নিবেদন করি। আজকে পবিত্র সন্ধ্যায় শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এই পর্যন্তই। ঠাকুর যেন তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা সর্বত্র রক্ষা করেন। ঠাকুরের আশীর্বাদ কৃপা করুণা দয়া তার সকল সন্তানদের উপর সদা সর্বদা সর্বত্র নজর ধারায় বর্ষিত হোক, এই ব্যাকুল প্রার্থনা জানায়। আপনারা সবাই ঠাকুরের অসীম কৃপায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আমরা যেন অন্তরের অন্তঃস্থল থেকে ঠাকুর মা স্বামীজিকে প্রাণপণ ভালোবাসতে পারি। আমরা যেন অনুভব করতে পারি, হৃদয় থেকে যেন অনুভব করতে পারি ঠাকুর আমাদের সদা সর্বদা, ঠাকুর আমাদের সহায় রয়েছে এবং ঠাকুর আমাদের কৃপা করে চলেছেন। আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে আজকের এই প্রার্থনাটি সমবেত প্রার্থনা ঠাকুরের শ্রীপাদ পদ্মে নিবেদন করছি। যদি আপনাদের এই নিত্য কথামৃত অনুধ্যান ভালো লাগে, প্লিজ আপনারা মায়ের গৃহমন্দির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সদা সর্বদা মায়ের গৃহমন্দিরের সঙ্গে থাকবেন। আজকে ভিডিওটি এখানেই পরিসমাপ্তি করছি। অন্য আরেকটি নতুন পর্বে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আসুন আমরা মনটিকে যেন ঠাকুরের শ্রীপাদ পদ্মে ফেলে রাখতে পারি। গুরুদেব ঠাকুর মা স্বামীজি মাস্টারমশায় শ্রীপাদ পদ্মে শুভরাত্রি জানিয়ে মায়ের সকল ভক্ত সন্তানদের জানাই শুভরাত্রি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। সদা সর্বদা মনটি যেন ঠাকুর মায়ের শ্রীপাদ পদ্মেই ফেলে রাখতে পারি। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ্যে শরণাগত 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 প্রভু, তোমার সকল সন্তানদের সদা সর্বদা সর্বত্র রক্ষা করিও।